এটা হলো ভাতের ফ্যান। সকালবেলা ভাত করে ভাতের ফ্যানটাকে রেখে দিয়েছি। এটা হলো থোড় থোড় সেদ্ধ করা জল। থোড় ছেঁচকি করেছিলাম, তার মধ্যে শশা কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। চলো দেখবে, চলো। আর এইটা হচ্ছে থোড়। থোড়টা লাল হয়ে গেছিলো, সেই থোড়টাকে আর কাটিনি, রান্না করিনি। এই থোড়টাকে এখন ইন্ডাকশানে দেখো ইন্ডাকশানে এখন থোড়টাকে সেদ্ধ করছি। এবার থোড় সেদ্ধ যে জলটা থাকবে সেই জলটা চটকে ওই ভাতের ফ্যানের সাথে মিশিয়ে গাছে খাওয়ার হিসেবে দেবো। এই জলটা অবশ্যই, এই জলটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে না নিয়ে যদি গরম জল দেওয়া হয় তাহলে গাছগুলো মরাবে। তারপর থোড়টা চটকে নেব, ঠান্ডা করে একটা বড় বালতিতে মিশিয়ে নেব। এবার থোড়ের যে ছিপড়াটা থাকবে সেটা দেবো গাছে। আর এই যে গাছে এই যে জলটা হবে, এই জলটা সমস্ত গাছে অল্প অল্প করে দেব। এই তো গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, দেখবে চলো। দোপাটি গাছটা তো একদম পুরো ঝিমিয়ে গেছিলো, এখনও দেখো সেটা রয়েছে, পুরো ঝিমিয়ে গেছিলো। সমস্ত গাছগুলোই ঝিমিয়ে গেছিলো, মনে হচ্ছে না কতদিন ওরা জল খেতে পায়নি। তারপর এখন কী করলাম দেখো, সমস্ত গাছের জায়গাগুলো দেখো সব ভেজা আছে। এই কলে জলে আছে কিনা, এখনও জল আছে। তারপর কী করলাম, এটা হলো নতুন কল দিয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি। এখন মানে এটা আমাদের ব্যবহার করার জন্য না, ভেতরে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হচ্ছে। যখন একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে জল দেবো। সম্ভবত শুনছি ডিসেম্বর মাস থেকে নাকি চালু হবে। আর এইটা এখন চালু হবে, তখন এইটার জন্য মিটার আছে। যেরকম মিটারে যেরকম বিল আসবে সেরকম পে করতে হবে। তো দেখো সমস্ত গাছে দেখো জল দিয়ে পুরো ভালো করে একদম স্নান করে দিলাম, যেমন মানুষ স্নান করে সেরকম হয়। দেখো গাছপাতগুলোকে দেখো। আর এই যে গাছের যে কড়ি ছিল, কড়িটা ফুলটা ফোটেনি, পড়ে গেল। আর এই আমি যে কফি গাছগুলো ছিল সেই কফি গাছগুলো ওপাশে ছিল, ওপাশ থেকে টেনে এই পাশে নিয়ে এসেছি। এবার ভাবছি এই কফি গাছগুলো এইখান থেকে নিয়ে গিয়ে এই পাশটাতে দেবো, কারণ এ পাশে দিলে আমার জল দিতে সুবিধা। আর বাগানের মধ্যে দিলে বৃষ্টির মধ্যে কী হয়, এইখানে দিইনি এই কারণে যে এখানে দিলে মাটিগুলো সব বেরিয়ে আসে। কিন্তু ক্যারেটের মাটিগুলো যদি বাগানে দেওয়া হয় ক্যারেটগুলো, তাহলে ক্যারেটের মাটিগুলো বাগানেই থাকে। সেই জন্য ক্যারেটগুলো ভেতরে রেখেছিলাম। আর এই দেখো এই লেবু গাছটার মধ্যে করলা গাছটা জড়িয়ে পুরো লেবু গাছটাকে করলা গাছ মেরে ফেলেছিল। তারপরে কালকে কী করছি, সমস্ত গাছটাকে ছাড়িয়েছি। ছাড়ানোর পর এইটা হলো কাগজি লেবু গাছ, আর এই হলো কুন্দ ফুল গাছ। মোটামুটি অল্প অল্প করে আমি যা ঝোপঝাড় জঙ্গল হয়েছিল ভয় লাগতো, সেগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেটুকু বাকি আছে সেইটুকু বাগানে মালি আসবে সে করবে। আর আমি এখন কিছু ডিমার শাক তুলে নেব, এখনও কলে জল আছে, তুলে এখন ধুয়ে নেব, তাহলে কালকে রান্না করতে পারবো। আর এইটা হলো তরমুজ গাছ। এই গাছটা আমি রাস্তায় একটা সাইডে হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। এই তরমুজ গাছটা, তারপরে এই যে লঙ্কা গাছ, এই একটা লঙ্কা গাছ, এই দুখানা গাছ। এবারে একটা মাত্র গাঁদা ফুল গাছ আছে, দেখা যাক কী হয়। এই ওই ভাতের ফ্যান এগুলো সমস্ত বিশেষ করে বেগুন গাছে দেবো, কারণ বেগুন গাছে যদি এখন থেকে করা না হয় তাহলে আর বেগুন গাছে শীতের সময় ফল পাওয়া যাবে না। তখন তো একটা গাছ ছিল, সেই জন্য কোনো অসুবিধা ছিল না। এখন তো দুখানা, আরও ওপরে 3-4খানা রয়েছে। তবে এবারে দেখছি এই যে গাছটাতে না কী হচ্ছে, যতগুলো কড়া আসছে সমস্ত কড়াই পড়ে আছে, একখানা কড়াও দাঁড়াচ্ছে না, কেন কি জানি বলতে পারবো না। ও বাবা, করলা গাছ আর ঝিঙে গাছে নিম গাছের সাথে একাকার হয়ে গেছে। বেগুন গাছের সাথে রাখবো না, দেখা যাক কী হয়। দেখো না পাতাগুলো কী অবস্থা হয়েছে, একদম ওই ছিদ্র পোকা আছে না, সেই পোকাগুলো ছিদ্র করে, সেই পোকাগুলোতে একদম পাতাগুলো কেটে কেটে কী করে ফেলেছে। এই ডালটাই বেঁচেছিল, এই গাছটার মধ্যে এই ডালটাই বেঁচেছিল, আর ওই গাছটা ওই মরে গেছে। তবে ওটা মরবে না, আমার মনে হয় ওইটা হয়ে যাবে, দেখা যাক কী হয়, অপেক্ষা করি। তোমরা আমরা সবাই মিলে, একটা না একটা তো হবেই। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি।
দেখা হবে আগামী একটা ভিডিওতে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দিত। আর এইখানটা এই জায়গাটা পুরো ফাঁকা, এই গ্রো ব্যাগের মধ্যে আর একটা গাছ বসিয়ে দেবো। বাই, টাটা।